থার্ড কন্ডিশনাল নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম দেখেছিলাম যে পাস্টের ঘটনা বলছে, পাস্টের কিছু আনরিয়েল ঘটনা, যদি পাস্টে এরকম হতো তাহলে এরকম কিছু ঘটতো। যেমন এই সেন্টেন্স গুলো আমরা দেখেছিলাম, কিন্তু সেন্টেন্স গুলো যদি এরকম হয়, ইফ আই হ্যাড ওয়ান দ্য লটারি, যদি আমি পাস্টে লটারি জিততাম, I would be a rich man now, আমি এখন বড়লোক হতাম। মানে পাস্টে যদি আমি লটারি জিততাম তাহলে বর্তমানে আমি এখন বড়লোক হতাম। If I had completed B.Ed before 2017, আমি যদি 2017 সালের আগে B.Ed কমপ্লিট করতাম, পাস্টের কথা বলা হচ্ছে, তাহলে I would be a teacher now, আমি এখন একজন শিক্ষিকা হতাম। তাহলে পাস্টে যদি আমি কোনো কাজ করতাম, বর্তমানে সিচুয়েশনটা এরকম হতো। ইফ আই হ্যাড চেকড গুগল ম্যাপ, আমি যদি গুগল ম্যাপটা চেক করতাম আগে, পাস্টের কথা বলা হচ্ছে, হ্যাড চেকড মানে পাস্ট পারফেক্ট টেন্সে আছে। I would not be lost, তাহলে আমি হারিয়ে যেতাম না, এখনকার কথা বলছি, আমি এখন হারিয়ে যেতাম না। তাহলে এই সমস্ত সেন্টেন্স, যে তিনটে সেন্টেন্স দেওয়া আছে, প্রথম যে ইফ ক্লজ, যে শর্তটা দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে, সেটা কি আছে? পাস্টে আছে, পাস্ট পারফেক্ট, যেটা আমরা থার্ড কন্ডিশনাল দেখেছি। আগে যদি এরকম হতো, এবং রেজাল্ট ক্লজে মেইন ক্লজ যেটা আছে, অর্থাৎ রেজাল্ট যেটা আছে, সেটা কিন্তু পাস্টের কথা বলছে না, সেটা প্রেজেন্টের কথা বলা হচ্ছে, বা নিয়ার ফিউচার আমরা বলতে পারি, প্রেজেন্টের কথা বলা হচ্ছে। তাহলে এটা এই যে কি আছে, দুটো টাইম আছে, আলাদা আলাদা টাইম, একটা পাস্ট একটা প্রেজেন্ট। তাহলে যখন এই দুটো আলাদা টাইম মিক্সড করা হবে, তখন তৈরি হবে মিক্সড কন্ডিশনাল, এবং এই ধরনের সেন্টেন্স গুলোকে বলা হয় মিক্সড কন্ডিশনাল টাইপ 1। অর্থাৎ পাস্টে যদি শর্তটা পাস্টে এরকম হতো, তাহলে প্রেজেন্টে এরকম ফল হতো। পাস্ট এবং প্রেজেন্ট মিলিয়ে তৈরি হচ্ছে মিক্সড কন্ডিশনাল টাইপ 1। হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা মিক্সড কন্ডিশনাল টাইপ 1 নিয়ে আলোচনা করব, অনেক কিছু সেন্টেন্স শিখবো, এবং তার সাথে তো অবশ্যই সেন্টেন্স স্ট্রাকচার থাকছে। What is mixed conditional type 1? This conditional refers to an unreal past condition. তাহলে এই সেন্টেন্স গুলো কি বলে? পাস্টের একটা ঘটনা বলে, পাস্টে কিছু শর্ত থাকতো, যদি এরকম কিছু ঘটনা পাস্টে অতীতে হতো, তাহলে ফিউচার এরকম হতো। যেমন and its probable result in the present or near future, তাহলে ওই পাস্টে যদি শর্তটা হতো, এরকম যদি কিছু ঘটতো, প্রেজেন্টে বা নিয়ার ফিউচারে এরকম হতো। পাস্ট এরকম হলে প্রেজেন্ট বা নিয়ারে এরকম হতো। তাহলে প্রেজেন্ট এবং পাস্ট দুটো মিক্সড করে, দুটো টাইম ফ্রেমকে একসাথে আনা হয়েছে, সেক্ষেত্রে কি হচ্ছে? মিক্সড কন্ডিশনাল টাইপ 1 হচ্ছে। এবার আনরিয়েল কেন? কারণ পাস্টে যদি এরকম হতো, আমরা ইমাজিন করছি, অতীতে যদি এরকম হতো, তাহলে ভবিষ্যতে বা বর্তমানে এরকম কিছু হতে পারতো। যেরকম আমি বললাম যে আমি 2017 সালের আগে বিএডটা কমপ্লিট করে নিতাম, তাহলে কি হতো? বর্তমানে আমি শিক্ষিকা হতাম। তাহলে আমি তো 2017 সালের আগে কমপ্লিট করিনি, এটাই আনরিয়েল। আমি কল্পনা করছি যদি করে নিতাম অতীতে, কিন্তু করা হয়নি, তাই আমি বর্তমানে এখন শিক্ষিকা নই। এই কারণে আনরিয়েল বলা হচ্ছে, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলা হচ্ছে। তাহলে মিক্সড কন্ডিশন টাইপ 1 কি সেটা আমরা জানলাম। সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। ইফ ক্লজ, রেজাল্ট ক্লজ আগের মতোই সাবঅর্ডিনেট, মেন ক্লজ, ইফ ক্লজে ইফ অর্থাৎ শর্ত থাকবে। এই যে সেন্টেন্সটা থাকবে এখানে ইফ ক্লজে, সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে, অর্থাৎ হ্যাড প্লাস V3 ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল। আর রেজাল্ট ক্লজ প্রেজেন্ট অর ফিউচার সম্বন্ধে বলবে বা নিয়ার ফিউচার সম্বন্ধে বলবে। উড অথবা উড নট প্লাস ভার্বের বেস ফর্ম। এবার এখানে উড বা উড নট ভার্বের বেস ফর্ম এর পরিবর্তে উড বি প্লাস প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে। অর্থাৎ কি হবে এটা? উড বি কেন হচ্ছে? উড কেন? আমরা জানি যে আনরিয়েল বলে উড হচ্ছে, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল হবে
অর্থাৎ অনগোয়িং কোনো ঘটনা, এই ঘটনাটা এখন হতে পারতো, চলতে পারতো, এক্ষেত্রে কন্টিনিউ বলার ক্ষেত্রে প্রেজেন্ট পার্টিসিপল হবে প্লাস কি থাকবে, প্রেজেন্ট টাইম অথবা ফিউচার টাইম মার্কার। প্রেজেন্টের কথা বলছি না ফিউচারের কথা বলছি, এরকম কিছু সময়ের উল্লেখ করা থাকবে কিংবা নাও থাকতে পারে। তাহলে ইফ ক্লজে যেটা থাকবে সেটা থার্ড কন্ডিশনাল। আমরা দেখেছি যে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ইফ ক্লজে কি থাকে, শর্তটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকে, এবং রেজাল্ট ক্লজে যেটা থাকবে সেকেন্ড কন্ডিশনাল। আমরা জানি যে সেকেন্ড কন্ডিশনালে এরকম প্রেজেন্ট অথবা নিয়ার ফিউচারের কথা বলতো, তাই না, সেকেন্ড কন্ডিশনালে। তাহলে এবার আমরা কিছু উদাহরণ দেখে নিই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ইফ আই হ্যাড গন উইথ ইউ, আমি যদি তোমার সাথে যেতাম। হ্যাড গন বলেছে, হ্যাড গন অর্থাৎ অতীতের কথা বলা হচ্ছে। আমি যদি তোমার সাথে যেতাম তাহলে বর্তমানে কি হতো, আই উড বি ইন দা হসপিটাল রাইট নাও, তাহলে আমি এখন হসপিটালে থাকতাম। মানে এরকম বোঝা যাচ্ছে আমি যদি তোমার সাথে তোমার সঙ্গে যেতাম কোথাও, আমারও অ্যাক্সিডেন্টটা হতে পারতো এবং আমি এই সময় কোথায় থাকতাম, হসপিটালে থাকতাম। কিন্তু এটা আনরিয়াল। কেন আনরিয়াল? কারণ আমি তোমার সাথে যাইনি, তাই আমি বর্তমানে হসপিটালে নেই। ওকে, if I had gone with you I would be in the hospital right now, এটা past সম্পর্কে বলছে, এটা present সম্পর্কে বলছে, মিক্সড করা আছে, past plus present, past plus present। ওকে, এখানে in the hospital, in the hospital কেন লিখেছি, at the hospital না লিখে, আগে সেশনে আলোচনা করা হয়েছে অনেক আগে, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। if I had accepted that job, আমি যদি এই জবটা অ্যাকসেপ্ট করতাম, এই জবটা, এখানে আমরা টেকেনও লিখতে পারি। if I had accepted that job, ওই চাকরিটা যদি আমি অ্যাকসেপ্ট করতাম, অতীতে যদি অ্যাকসেপ্ট করতাম, কিন্তু আমি কিন্তু অ্যাকসেপ্ট করিনি, আমি ভাবছি যদি করতাম, I would be in London now, আমি তাহলে বর্তমানে কোথায় হতাম, লন্ডনে হতাম। if you had not spent all your money, যদি তুমি তোমার সব টাকা খরচা না করে দিতে, তাহলে কিন্তু ও সব টাকা খরচা করে দিয়েছে, বলা হচ্ছে যদি না খরচা করতে তাহলে ইউ উড বাই দিস মোবাইল টুমোরো, এখানে টুমোরোর কথা বলা হচ্ছে, অর্থাৎ কি বলা হচ্ছে, নিয়ার ফিউচারের কথা বলা হচ্ছে। এটা প্রেজেন্টের, এই দুটো প্রেজেন্ট ছিল, আর এটা নিয়ার ফিউচারের কথা বলা হচ্ছে। তুমি যদি সব টাকা অতীতে খরচা না করে দিতে তাহলে তুমি আগামীকাল মোবাইলটা কিনতে পারতে। আনরিয়াল, কারণ সে সব টাকা খরচা করে দিয়েছে, তাই আগামীকালে আর মোবাইলটা কিনতে পারবে না। ইফ ইউ হ্যাড টোল্ড মি আর্লিয়ার, যদি তুমি আমাকে আগে বলতে, আগে বলেনি আমাকে, আগে যদি বলতে, আমি কল্পনা করছি কি হতো তাহলে, আই উড বি হেল্পিং ইউ নাও, তাহলে আমি তোমাকে এখন সাহায্য করতাম। অনগোয়িং, বি হেল্পিং ইউ নাও, অনগোয়িং বলা হচ্ছে এটা। if I had not wasted my time playing games, আমি অতীতে যদি গেম খেলে সময় নষ্ট না করতাম, কিন্তু আমি গেম খেলে সময় নষ্ট করেছি। I would be in a good position now, তাহলে আমি এখন কোথায় থাকতাম, একটা ভালো পজিশন, একটা ভালো জায়গায় থাকতাম। এটা অতীত, এটা বর্তমান। আমি গেম খেলে টাইম নষ্ট করেছি, তাই আমি এখন ভালো পজিশনে নেই। ওকে, ইফ দে হ্যাড কট দ্যাট ট্রেন, যদি তারা ওই ট্রেনটা ধরতো তাহলে কি হতো, দে উড নট বি লেট নাও, তারা এখন দেরি হতো না, তাদের এখন দেরি হতো না। তাহলে তারা ওই ট্রেনটা ধরেনি, তাই তারা লেট করেছে, তাদের দেরি হয়েছে। ইফ দে হ্যাড কট দ্যাট ট্রেন দে উড নট বি লেট নাও, তাহলে এইভাবেও আমরা সেন্টেন্স বানাতে পারি। if you had not slapped the lady, তুমি যদি ওই মহিলাকে চড় না মারতে, থাপ্পড় না মারতে, you would not be going to jail tomorrow, তাহলে তোমাকে আগামীকাল জেলে যেতে হতো না। নিয়ার ফিউচারের কথা বলেছে এখানে। if you had not slapped the lady you would not be going to jail tomorrow। Or a sentence, if you had not come from a village,
যদি তুমি একটা ভিলেজ থেকে না আসতে, গ্রাম থেকে না আসতে, তাহলে কি হতো, দে উড ট্রিট ইউ নাইসলি, তাহলে তারা তোমার সাথে ভালো ব্যবহার করতো। এখানে টাইমের উল্লেখ নেই, কিন্তু উড ট্রিট, এই যে স্ট্রাকচার, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা প্রেজেন্টের কথা বলছে, তাই না, বা নিয়ার ফিউচার। ইফ ইউ হ্যাড নট কাম ফ্রম আ ভিলেজ দে উড ট্রিট ইউ নাইসলি। এখানে যেহেতু আগে স্টেট অফ বিং, স্টেট অফ পজেশন বা স্টেট অফ অ্যাকশন, এগুলো সব কোন কন্ডিশনালে কি হয়, তাই আর নতুন করে আজকে বললাম না। ইফ আই হ্যাড নট বিন সিক, যদি আমি অসুস্থ না হতাম, স্টেট অফ বিং এর কথা বলা হচ্ছে, তাই না, হ্যাড বিন। আর আগের দুটো কি হয়েছে, স্টেট অফ অ্যাকশনের কথা বলা হচ্ছে। ইফ আই হ্যাড নট বিন সিক, আমি যদি অতীতে অসুস্থ না হতাম, আই উড গো উইথ ইউ নেক্সট উইক, আমি তোমার সাথে আগামী সপ্তাহে যেতাম। এটা একটু অকওয়ার্ড লাগছে সেন্টেন্সটা, আই উড গো উইথ ইউ নেক্সট উইক, কিন্তু এভাবেই মিক্সড কন্ডিশনাল যদি আমরা করতে যাই তাহলে এভাবেই হবে। এটা যদি আমরা অতীতে বলতাম, অতীতে তাহলে আমি যেতাম তোমার সাথে, আমি অসুস্থ না হলে, সেটাও ঠিক, সেটা বেটার হতো। কিন্তু মিক্সড কন্ডিশনালে আমরা এইভাবে সেন্টেন্স গঠন করি। এখানে উড হ্যাভ গন যদি আমরা লিখতাম তাহলে সেটা পারফেক্ট, মানে স্ট্রাকচার অনুসারে সেটা পারফেক্ট শোনাতো। ইফ আই হ্যাড নট বিন সিক আই উড গো উইথ ইউ নেক্সট উইক। পরের লাস্ট সেন্টেন্স, ইফ আই হ্যাড মোর টাইম, পজেশন, স্টেট অফ পজেশন। ইফ আই হ্যাড মোর টাইম, যদি আমার আরো সময় থাকতো আমার কাছে, অতীতে যদি থাকতো, উই উড বি লার্নিং অ্যাবাউট দ্য মিক্সড কন্ডিশনাল টাইপ 2, তাহলে আজকে আমরা কি শিখতাম, এখন মিক্সড কন্ডিশনাল টাইপ 2 সম্পর্কে শিখতাম। অতীতে যদি আমার টাইম থাকতো তাহলে অতীতে আমি কি করতাম, অনেক এক্সাম্পল নিয়ে আসতাম, আমি ভিডিওটা এডিট করতাম, ভিডিওটা শুট করতাম, কিন্তু অতীতে আমার কি নেই, টাইম ছিল না, সেই কারণে আজকে আমরা কন্ডিশনাল, মিক্সড কন্ডিশনাল টাইপ 2 সম্পর্কে আলোচনা করতে পারছি না, শিখতে পারছি না। কিন্তু পরের সেশনে অবশ্যই মিক্সড কন্ডিশনাল টাইপ 2 নিয়ে আলোচনা করা হবে। তো দেখা হচ্ছে পরের সেশনে মিক্সড কন্ডিশনাল টাইপ 2 নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।